একা একা না সমুদ্রের তীরে বালির প্রাসাদ বানানো যায়, ইলোরার কৈলাস মন্দির না। উদ্দেশ্য ঝগড়া ঝামেলায় বাওয়ালিতে মাস্টার ডিগ্রি করা নয়। যে তিনটে বইয়ের কথা বলেছি সেগুলো ফ্রিতে আপনাদের জন্য। আজকে মহাভারতের একটা গল্প শোনাবো মাত্র দুটো বাক্যে, যেখান থেকে তিনটে অসাধারণ প্র্যাকটিক্যাল লাইফের আজও, হ্যাঁ এই 2024-এর জন্য প্র্যাকটিক্যাল লাইফের গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যাবে। ব্যাসদেব মহাভারত রচনা শেষ করার পরে ভাবছিলেন যে এই যে ইতিহাস, এই শিক্ষাটা ছাত্রদের কিভাবে তিনি দেবেন। সেন্টেন্স নাম্বার 2। এমন সময় স্বয়ং ব্রহ্মা এসে তাকে বললেন যে তুমি গণেশকে বলো, গণেশ তোমার হয়ে কলম ধরবে বা লিপিকার হবে। মোটামুটি গল্পের প্রথম অংশটা এখানেই শেষ। শিক্ষা নাম্বার 1, লাইফে আমরা যা খুশি করি, যাই করি, ছোট কাজ বড় কাজ, উই শুড বি, উই মাস্ট বি ওয়েল ইকুইপড। যদি যুদ্ধ করতে যাই, ঢাল তরোয়ালে যেন একদম শান থাকে, পাকাপোক্ত থাকে। অনুরূপভাবে রান্নাঘরে যদি ডালও রান্না করি, হাতা খুন্তি যেন ঠিক থাকে। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে কোনো বড় লড়াই জেতা যায় না। পড়াশোনার জন্য চাই বই খাতা, আজকের জন্যে, আজকের দিনে পড়াশোনার জন্য চাই ইন্টারনেট, একটি ল্যাপটপ, নিদেন পক্ষে একটা মোবাইল, যে প্র্যাকটিক্যাল শিক্ষাটা আমাদের কোভিড দিয়ে গেছে। ব্যাসদেব মহাভারত রচনা করে ফেলেছিলেন মগজে, ধরুন প্রথম 5000 রচনা করে ফেলেছেন শ্লোক। এরপরে যদি না লিখিত রূপে রাখেন, একটা বই আকারে না থাকে, তাহলে মাথার দুটো কাজ এসে যায়। প্রথম 5000 যেটা সৃষ্টি করেছে মাথা, সেই সৃষ্ট শ্লোক মনে রাখা, পরবর্তী আরো 5000 সৃষ্টি করা। এই যে বোঝ, এটা কেন নেবো বস? উনি বুঝেছিলেন প্র্যাকটিক্যালি, যেটাকে আজকের ভাষায় বলা হয় সেকেন্ড ব্রেন। সেকেন্ড ব্রেন কি জিনিস? ফার্স্ট ব্রেন যেটা প্রকৃতি দিয়েছে আমাদের, সেকেন্ড ব্রেন আমাদের মগজে যত রকমের চিন্তা ভাবনা, কল্পনা, থিওরিজ যা আছে সেগুলোকে নোট ডাউন করে ফেলুন, যাতে মগজ আর মনে রাখার দায়ের মধ্যে আটকে না থাকে, পরবর্তী অন্য কাজে সে ব্যস্ত হয়ে যাবে। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ ছোট্ট করে দিয়ে দিই। আমরা যারা যে ওই ল্যান্ডলাইন জামানার লোক, একসময় আমরা দেখবেন অনেকের নাম্বার মনে রাখতাম, তারপরে মোবাইল এলো, মোবাইল এসে বললো বস অত খাটতে হবে না, আমি মনে রাখছি তোমার হয়ে। আমরা মনে রাখা ছেড়ে দিলাম, আমরা মগজকে অন্য কোনো কাজে ব্যস্ত করে দিয়েছি। আপনি যদি সেকেন্ড ব্রেন নিয়ে আরো ডিটেলে জানতে চান, তাহলে এই বইটা পড়তে পারেন, অসাধারণ বই। শিক্ষা নাম্বার 2, আপনার যদি কোনো ক্রিয়েশন থাকে, আপনার যদি কোনো স্পেশাল নলেজ থাকে, তো সেটা থাকাই শুধুমাত্র এনাফ নয়। তাতে সমাজের মানুষের কিচ্ছু যায় আসে না, যতক্ষণ না আপনার সেই জ্ঞান, আপনার সেই সৃষ্টি সমাজে ছড়িয়ে পড়ছে। তার একটা সোশ্যাল ইম্প্যাক্ট থাকা দরকার। অর্থাৎ আপনি যেটা করছেন সেটা কেন করছেন, ওয়াই ইট শুড বি ক্লিয়ার। জীবনে কোনো কাজের জন্য এই হোয়াই কতটা গুরুত্বপূর্ণ, এটা যদি বিস্তারিত জানতে চান, তার জন্য এই বইটা পড়তে পারেন, অসাধারণ। তাছাড়া আপনার যদি কোনো নির্দিষ্ট জ্ঞান থাকে, ট্যালেন্ট থাকে, স্কিল থাকে, যাই থাকুক, সেটাকে মার্কেটিং করা, সেল করা কোনো পাপ বা অন্যায় না। ভারতীয় সনাতনী শিক্ষায় 4 পুরুষার্থের মধ্যে দ্বিতীয়টি অর্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, মানি ম্যাটার্স। শিক্ষা নাম্বার 3, ও সবকিছু আমি সামলে নেবো, কোনো চাপ নিস না। এই যে অ্যাটিটিউড, এইটা আমাদের সব থেকে বড় শত্রু। এটা একটা ব্লান্ডার। আপনি সবকিছু সামলাতে পারবেন না, আমি সবকিছু সামলাতে পারবো না। যদি তাই হতো, তাহলে ব্যাসদেব যেমন মহাভারতটা রচনা করেছিলেন নিজের মগজে, লিখতেনও তিনি, গণেশজিকে অনুরোধ করতেন না যে আপনি লিখুন, বা যে মেটেরিয়ালের ওপর লেখা হবে, গাছের ছাল বা পশুর ছাল, সেই পশু শিকারও উনিই করতেন, বা গাছ কেটে ছালও তিনি বার করতেন। সেটা সম্ভব না। এটাকেই আজকের দিনে বলা হয় আউটসোর্সিং। চীনের ব্যবসায়ী Alibaba.com-এর মালিক জ্যাক মা একটা অসাধারণ কথা বলেছেন এই বিষয়ে, যে আমি স্মার্ট না, কিন্তু আমি জানি 100 জন স্মার্ট মানুষকে একটা প্রজেক্টে কিভাবে ইউনাইটেড ভাবে কাজ করাতে হয়। একা একা না সমুদ্রের তীরে বালির প্রাসাদ বানানো যায়, ইলোরার কৈলাস মন্দির না। তার জন্য লাগে টিম এফার্ট। যখনই ব্যাসদেব গণেশকে এই অনুরোধটা করলেন, গণেশ সাথে সাথে বললেন কি, আমার বস শর্ত আছে। কি শর্ত? যে আমি শুধু লিখে যাব, মাঝে থামাথামির কেস আমার নেই, আমি লিখে যাব।
এই শর্ত যদি আমাদেরকেও দিত, আমরা নির্ঘাত মাথা গরম করে কি বলতাম, এটা আবার সম্ভব নাকি, আমি তো মানুষ নাকি, আমি কি যন্ত্র, বলেই যাবো, আমাকেও তো ভাবতে হবে। ব্যাসদেব এটা করলেন না। ব্যাসদেব কি করলেন, বললেন ঠিক আছে কোনো চাপ নেই, তোমার শর্তে আমি রাজি, কিন্তু আমারও একটা শর্ত আছে, আমি যেটা লিখছি সেটা তুমি লেখার জন্য লিখে যাবে তা বস হবে না, তোমাকে বুঝতে হবে, বুঝে লিখতে হবে। বুঝতে গেলে সময় লাগবে, ওই যে বুঝতে গেলে সময় লাগছে, ওই সময় উনি আবার অর্থাৎ ব্যাসদেব ভেবে নিতেন লাইফের উদ্দেশ্য আমাদের যে কাজটা শুরু করেছি সেটা শেষ করা, ঝগড়া ঝামেলায় বাওয়ালিতে মাস্টার ডিগ্রি করা নয়। আপনাদের যদি মনে হয় যে এই আউটসোর্সিং বা এই ওয়ার্ক ম্যানেজমেন্ট এই বিষয়গুলো কোথা থেকে শিখবো, তার জন্য এই বইটা অসাধারণ। যদি আপনারা চান পড়তে পারেন। কোথা থেকে পড়বেন, শুধু এই বইটাই নয়, যে 3টে বইয়ের কথা বলেছি সেগুলো ফ্রিতে আপনাদের জন্য এদের ই ভার্সন আমি আপলোড করে দিয়েছি, ডেসক্রিপশনে লিংক আছে, আপনারা ডাউনলোড করে নিন, পড়তে থাকুন এবং তার সাথে জানান যে আজকের এপিসোড কেমন লাগলো এবং মহাভারতের এই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ কেমন লাগছে। ভালো থাকবেন, আজকে চলি।